হয়েছে সেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক সবাই আছে এবং তাদের সবার সাথে কথা বলবে। রাষ্ট্র পুনর্গঠনের জন্য যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের সাথে কথা হবে। রাষ্ট্রের যতগুলো ভিত্তি আছে প্রত্যেকটা সংস্কারের জন্য কাজ করা হবে এবং প্রত্যেকের সাথে যোগাযোগ করা হবে। নাগরিক কমিটি সেই সাংবাদিকদের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, শিক্ষকদের সাথে, আইনজীবীদের সাথে, সকলের সাথে বসবে। আমরা আসলে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করছি। পুনর্গঠনের জন্য যারা বিপ্লব সংগঠিত করেছে তারাই এই দেশ গড়বে। বিপ্লবটা ছাত্র জনতার, ছাত্র নাগরিকদের, এবং বিপ্লবের পরে রাষ্ট্র পুনর্গঠনটা ছাত্র নাগরিকরাই করবে। আমরা সেই জায়গা থেকে চাচ্ছি ছাত্র নাগরিকরা কি চাচ্ছে, আসলে তারা রাষ্ট্রের পুনর্গঠনটা কিভাবে চাচ্ছে, কোন কোন অংশটা পুনর্গঠন চাচ্ছে, সেগুলো কথা বলে আমরা নোটগুলো নিয়ে এটা দিয়ে আমরা একটা ঢাকায় একটা বড় সম্মেলন করে আমরা সেখানে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব। সেই কারণে আমরা তৃণমূলদের সাথে আমরা কথা বলতে এসেছি। পাশাপাশি আমরা দেখা যাচ্ছে আমাদের এই বিপ্লবকে করে একটি রাজনৈতিক গোষ্ঠী চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছে, ওদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে এসেছি। বাংলাদেশের যে অপরাজনীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, লুটতরাজের যে অপরাজনীতি ছিল সেটা 5ই আগস্টের পর শেষ হয়ে গেছে। তারা যদি বাংলাদেশের রাজনীতি করতে চায় তাহলে সে আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো সে অপরাজনীতি করলে চলবে না, নিজেদেরকে সংশোধন করতে হবে। আর এই বার্তা দেওয়ার জন্য আমরা জেলায় জেলায় বড় করে সম্মেলন করবো, ছাত্র নাগরিক সম্মেলন। সেখান থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হবে কে কোথায় চাঁদাবাজি করতেছে, কে কোথায় দখলদারিত্ব সৃষ্টি করেছে, কারা করতেছে। এগুলা যখন সেখানে ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা হবে এবং অতি দ্রুত বাংলাদেশে একটা চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত রাষ্ট্রে পরিণত হবে। এই জন্য আমরা এখানে ছাত্র নাগরিক যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের কাছে আসছি। একটা আন্দোলন হয়েছে, এটা অর্গানিক্যালি একটা আন্দোলন হয়েছে। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে কিন্তু যারা নেতৃত্ব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিটি ছিল, তারা এগুলো সমন্বয় করতো। এবং 69-এর গণ অভ্যুত্থানটাও একইভাবেই হয়েছে। সকল আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে প্রত্যেকটা জায়গায়, তাদের কমিটি ছিল। বাট আমাদের যে 24-এর বিপ্লব, এটা স্বতঃস্ফূর্ত বিপ্লব। এরা যেখানে ছিল সেখানে নিজেরা সমন্বয় টিম তৈরি করে নিজেরা কাজ করেছে। এটা অথরাইজড কিছু না, যার কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা জেলাগুলোতে যাচ্ছি, উপজেলাগুলোতে যাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলে আমরা একটা অথরাইজড কমিটি গঠন করে দিব। সেই কমিটির মাধ্যমে তখন কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে তার বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। এখন যেহেতু এটা অর্গানিক্যালি সবাই নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করেছে, এই দেশের কোটি কোটি মানুষ আন্দোলন করেছে, প্রত্যেকে একটা সংগঠিত হওয়ার জন্য নিজেরা একত্রিত হয়েছে। তো তাদেরকে তো আসলে আমরা অথরাইজ না, যার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনকে বলা আছে কেউ যদি অন্যায় করে, সমন্বয় পরিস্থিতি হোক বা এর চাইতে বড় পরিস্থিতি হোক, তাকে কোনো ছাড় নেই, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে।